আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা ছিল মাসু ভাইটা দিয়ে ওরা 10-15 জন রিটন ওরা সবাই ছিল। যাক কি কথা আমরা আলাপ আলোচনা করছে, করার পরে আমার ওই মুহূর্তে ফোন দিছে ওসি সাহেব যে ভাই কোথায় আসবে। তা আমি বললাম আমি আমার ঘরে টাউনেই আছি, ওরা একটু আসা যায়। আমি বললাম যাবে, অসুবিধা নেই, পরে গেছি আর কি। এই যে এইসব আলাপ আলোচনা কথাবার্তা উনি, আমি সেটাই বললাম ওই দিন সেলিম চাচারও বললাম যে বিষয়টা তো আমার আর নিজাম ভাইরা বলতে পারতেন যে এই ঝামেলা হতে পারে বা হচ্ছে, আপনারা দেখেন না, আপনি তো চাচা জানাবেন। আর আমরা তো ব্যক্তি স্বার্থে জানি না, সবার ঊর্ধ্বে সবার কিন্তু আলাপ আলোচনা করে ডাকাইছি যে বাজারটা ডাকো, আমরা একটা আলাপ আলোচনা করি সবাই। ঠিক আজকের এই পরিবেশ নিয়ে কিটা কমিটি করবে, কিটা কমিটি দেবে, সেই হিসাবগুলো করে কমিটি যদি সবাই বাজারের একমত হয়, একমত হয়ে যদি বলে তাহলে সেই কমিটির বিষয়ে আমরা আগ্রহী লাগবো। এই কমিটি গত 15 বছরে এই কমিটি নিয়ে হ্যাঙ্গিং চলতেছে, বিভিন্ন নাটকীয় নাটক চলছে, অনেকবার বসছে এই পরিষদে, সেই কমিটি কিন্তু দেওয়া হয়নি। এইগুলো করেই ঝামেলা আটায় রাখছে এই মনে করেন কয়েকজন নেতৃত্ব। কেন আমি এই কমিটির এত বসতে, আপনারা এতকাল কোথায় ছিলেন? আপনারা এতকাল বলতে পারেন না, এনে তো আমি এগুলো ছিলেন, এই মনুষ্য ছিল, রাজীব ভাই ছিল, অনেকে ছিল, কেন এই নাটক হয়েছে এগুলো? আর আজকে কেন তো সমাধান এইভাবে মনে করেন আসতেছে কমিটি হতে হবে, আপনারা কেন এতদিন করেন না? এই 15 বছর বিভিন্ন কাম চলছে, অকারেন্স চলছে, অনেক মিটিং হয়েছে, আমরা কিন্তু কোনোদিন দাওয়াত পাইনি, আমাদের টাকার প্রয়োজন বোধ মনে করিনি। কিন্তু আমরা দল বেদল না দেখি, আমরা কিন্তু সুষ্ঠুভাবে চাই যে এখানে আমলিগ বিএনপি না, বাজারে সুন্দরভাবে চলবে, সমস্ত ব্যবসায়িক আমলিগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করবে তারা, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা আমাদের প্রতিষ্ঠান, আমরা তো সেইভাবেই চিন্তা ভাবনা করি এবং সেইভাবেই। কিন্তু আমি কি কোনো বিএনপি আমলিগ ডাকছি? আমি নেতাকে বলছি যে সমস্ত লোকজনকে ডাকতাম, চাচাকে দায়িত্ব ছিল, তারপরেও কিন্তু চাচা আমি চৌকিদারকে বলছি সমস্ত লোকজন, কোনো বিএনপি আমলিগ আমরা দেখবো না। এই ডিবেটে তো তারা করে তুই আজকে দেখেন তারা এই যে দেশ মনে করেন চলতেছে, আজকে কখন যেটা না হচ্ছে সেটাও বিএনপির দোষ করতেছে, যেটা করতেছে সেটাও বিএনপির দোষ করতেছে। যাই হোক, আমি সেই কথায় আসতেছি যে কমিটি যদি আপনারা দিতে চান সেটা আপনাদের ব্যবসায়িকরা আগে আন্তরিক হতে হবে। আমি ব্যবসায়িকের কোনো আন্তরিক পাইনি, নালিশ করার সময় দেখছি খুব ব্যস্ত আপনারা। আমি একটু খোলামেলা কথা বলতে চাই, আমি মন খোলা করেই বলি। ফোনে কিন্তু অনেকে আমার সাথে যোগাযোগ করেন, এই ব্যবসায়িকরাই, আমি নাম বলবো না, অনেকের সমস্যা থাকতে পারে, নিরীহ লোক, কিন্তু সেইভাবে কিন্তু এইখানে এই যে বাজারে সুন্দরভাবে চলবে, কমিটিটা করতে হবে, সেই আন্তরিকতা কিন্তু কারোর পাইবে। সেটা যদি পাতাম তাহলে ব্যবসায়িকরা আগেই এখানে উপস্থিত থাকবে, তাদের সমস্যা সমাধান করে। এটা তো ব্যবসায়িকদের সমস্যাই সমাধান করার জন্য আমরা আসছি, তাদের সমস্যা সমাধান করার জন্য উপস্থিত থাকবে তারা আমাদের আগে, তা আমরা এসে তাদের খুঁজে নিতে হচ্ছে, তাহলে কি হলে বিষয়টা। তো যাই হোক, আমার কথা হচ্ছে এইখানে কমিটিটা এই যে মনে করেন আমরা বলতেছি করো, এই কমিটিটা এখানে করে বিভিন্ন বিতর্ক আসবে, এই বিতর্কটা কে নেবে? এটা যে সবাই যদি মনে করে ব্যবসায়িক বললাম না, ব্যবসায়িক সবার আন্তরিকতা হবে, আন্তরিকতা হয়ে আপনারা সিলেক্ট করেন যে এখানে কারা থাকবে এই আলাপ আলোচনার মধ্যে, সেই আলাপটা আপনারা করে দেন, তারপরে আমরা বসে সেটা সমাধান দেব। এই টানালে এটা বসে সমাধান, এটা আমার ব্যক্তিগত বোঝা, টানালে সমাধান হবে না এখানে। কারণ হচ্ছে না, আমি হয়তো আসলাম এক কথা বলতেছি, নিজামরা বলতেছে, ভাই চাচা বলতেছে, আরেকজনের ভিতরে ফিন মারতেছে, ওটা করা যাবে না, সামনে না দিলেও তল দিয়ে ফিন দিয়ে এটা করা যাবে না, এটা বলে। সেটা সবার আন্তরিক থাকতে হবে যে না, এই বিষয়টা এটা সিরিয়াসলি সুন্দরভাবে সমাধান দিতে হবে। এই তল দিয়ে ফিনমিনি মারামারি করতে পারবে না। ইতিমধ্যে মনে করেন ওইখানে দেখছে বাজার কমিটি বাদে আর কেউ বসতে পারবে না, অনেকেই মন্তব্য করতেছে, আমি নাম বলবো না। আরে শুধু বাজার কমিটি যদি আপনারা সমাধান দিতে পারতেন, আজকে এক পর্যন্ত কি একটা ডাক দিয়ে আপনারা এক জায়গায় বসতে পারছেন? পারেননি। পরে কিন্তু আমাদের সংরক্ষণ হয়ে মনে করেন যে এই বসার উদ্যোগটা নিয়ে আসছে, তাহলে আমাদের দোষ উল্লেখ করে। এবার ওসিসের সাথে অনেক কথা হয়েছে, চাচা বলছি এটাও ছিল, উনি তো যথেষ্ট ভালো মনে, ওনার আসার কথা ছিল। আজকে পুলিশিং মিটিং চলতেছে, এখানে বলে যে ফোন দিলে উনি বলে যাচ্ছে মানুষের আপনি শেষ করেন, আপনারা আমার আন্তরিকতা থাকবে। যাও, ওনার আন্তরিকতা নাই তা না,
সব বিষয়ে আমার আন্তরিকতা আছে, থাকবে। আর আমার কথা হচ্ছে যে আপনারা এখানে কমিটির যে বিষয়টা, আমি আবার বলি, আপনাদের সবার আন্তরিকতা আগে থাকতে হবে। ব্যবসায়িকদের, যারা ব্যবসায়ী করবেন এখানে, তাদের আন্তরিকতা থাকতে হবে। একটা লোক কথা বললে 5টা লোক মানবে, সেরকম লোক চেক করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে বারো আমারে বানায় দিতে হবে, এটা তো হবে না। আর এটা তো কেউ দিবে না, দেবে? যারা মনে মনে একটু বসবে তারা এই লাইনে যাবে। এইসব কারণে যে গত কমিটিগুলো এইসব কারণের জন্য ঝামেলা হয়ে থাকছে। মানে একটা লোক যদি নেতৃত্ব তারা না মানে, সেই লোকটার নেতৃত্ব মানতেছে না, তারাই আমি খারাপ বসাই দিয়ে দেবো, তাহলে কি হবে? বলেন, এই অযোগ্য ঝামেলা তো চলে আসছে ওই জায়গায়। আজকে যদি সেটা সমাধান করা হতো তাহলে কিন্তু ঝামেলাটা থাকতো। তো যাই হোক, আমরা এখন যেহেতু এখানে আমার রাজ্জাক ভাই আছে, উনি আগের মিটিং গুলো ছিল এই বাজারে, আমি বলি এখানে যে বাজার আসলে আমাদের নিজের বাজার, সুন্দরভাবে বাজার ব্যবসায়ীটা চলুক। কমিটি কিভাবে, আসলে কমিটির বিষয় নিয়ে যে বললাম আগেই অভিযোগ দিয়ে, আমরা কিন্তু কমিটির বিষয় নিয়ে এখানে আসিনি। আমি মূলত আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আমরা দুজনে আলাপ আলোচনা করি। এটা আসলে যাকে আইন শৃঙ্খলার নিয়ে, তারপরে সে কমিটি কোনটা দায় করতে, যদি সবাই একমত হয়, সবার আন্তরিকতা থাকে, কমিটির দিকে আমরা যাব। যেহেতু সে কমিটিটা গত দীর্ঘদিন এইভাবে চলে আসতেছে, এখন করে আমি চালিয়ে সেটা হবে। এর ভিতরে অনেক মাথা জ্বালাই গেছে, অনেক গাছ জ্বালাই গেছে, এই পরিবেশটা এখন নাই। আর এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি খোলামেলা কথাটাই বলাই পছন্দ করি। এখন কেয়ারটেকার সরকার, হয়তো এমন এক কিছু আছে, এমন তাল আসতেছে, এখন কথা শুনতে, তারা কথা শুনতে হলে মানে নিজের দল ক্ষমতা আসলে কথা শুনতে হবে। লিগাল কথা যেটা বলি, একজন কথা শুনতেছে না, তারা কথা শুনে শুনো যাবে না, যাবে না, যাবে। আমি ওই লাইনে যাবো। সুন্দর পরিবেশ হলে 10 জনে বলবে, একটা লোক শুনবে না, তারা শুনানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই ব্যবস্থার সময় এখন আসে না। যার জন্য আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, ওই লাইনে আমি যাব। যদি সবাই মানে 100% একমত থাকে, তারপরে ওই লাইনে যাব। আমার কথা হচ্ছে আইন শৃঙ্খলা ভালো থাক। বাজারে যারা আমার নেতাকর্মী আছে দলীয়, আমি সবাইকে অনুরোধ করি, আপনারা খেয়াল রাখবেন যাতে আমাদের জন্য দুর্নাম না হয়। আমাদের ভোট নিতে যাবে মানুষের দ্বারে, মানুষের কাছে আগামী নির্বাচনের জন্য, এই জন্য আমাদের যাতে দুর্নাম না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের আন্তরিক থাকতে হবে। আর যদি কেউ ওই চান্দাপাতি টাকা পয়সা এটা আছে, আমি তো বললাম, ওসি সাহেব নিজেই বলছে যে ভাই একবার ডাইরেক্ট তার নাম দিবেন, যে সে কে কারা অকারেন্স করতেছে, আপনি নাম দিবেন, বাকি দায়িত্ব আমার। যার জন্য আমরা যেহেতু এখানে আসছি, আমাদের যতটুকু নলেজে আসছে, আমি সেই বক্তব্য দিলাম যে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা কোনো সময়ের জন্য, যারা দায়িত্ব থাকে, কোনো সময়ের জন্য কেউ চায় না যে এখানে একটা ঝামেলা ঝঞ্ঝট। আমরা দীর্ঘদিন দায়িত্ব পালন করি, সে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছে, আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছি। আমি তো চাই না যে এখানে একটা ঝামেলা অসুবিধা। আর লোকে ফোন দিলে তো মনে করেন যারা দায়িত্ব নিচ্ছে তাদের কাছেই ফোন দেবে বারবার। মানুষটা একটা আশা খুঁজে, একটা জায়গা খুঁজে, একটা রাস্তা খুঁজে ফোন দেয় যে এইটা হচ্ছে। আমি যদি বলি যে আমি দায়িত্ব নেই, আমি পারবো না এটা, তারপর তো আরেকজন শুনতেছে না, ভাই কি রাখবে? সেই কারণে যদি আমরা আগায় আসি, এতেও যদি দোষ হয়, তাহলে তো যাই হোক, আমি আমার যদি কথায় কষ্ট পেয়ে থাকেন, ভুল জ্ঞান দিয়ে থাকেন, তোমার দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের